ভেন্ডি গাছ তো আমার সমান হয়ে গেছে, কয়েকদিন পরে আমি ভেন্ডি গাছে উঠতে পারবো, এরকম অবস্থা। ভেন্ডি গাছে বসে বসে বাদাম ছিলে ছিলে খাবো। এত বড় ভেন্ডি গাছ, আল্লাহ। এটা বড়, এটা বড়, এগুলো বিচি বানানোর জন্য রাখতেছো, তাই তো? হ্যাঁ, এই একটা, পাঁচটা রাখছো, খাবো কি? না, এগুলো তো খেতে পারবো না, না এগুলো বাতি হয়ে গেছে, আর ইয়ে করা তো, যেহেতু বিচি বানানোর জন্য রাখছো। ওই যে ওইখানেও তো আরেকটা ওই সাইড দিয়ে দেখা যাচ্ছে, ওইটাও কি বিচি বানানোর জন্য রাখছো? ওর জন্য ওর পাশে, তাই? ও মাই গড, এগুলো আমাদের থাই চিলি, তাই না? ওয়াও, সেই যে একটা কিনে আনছিলাম গত বছরে, সেখান থেকে কত থাই চিলি হয়েছে, মাশাআল্লাহ। এবার মরিচের ব্যবসাই করব, মরিচ ব্যবসায় নামবো। লাগাই দিব এবার, একদম ট্যাগ লাগাই দিব। হ্যাঁ, সবাই অনেক বড় বড় ব্যবসায়ী হয়ে যায়, এবার জাহিদও হবে মরিচ ব্যবসায়ী। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। ও মাই গড, মরিচ ব্যবসায়ী। আপনাদের পেটুক মরিচ ব্যবসায়ী, আর করার, তার বন্ধু বান্ধবরা সবাই অনেক বড় বড় ব্যবসায়ী হয়ে গেছে, যা ইচ্ছে সে মরিচ ব্যবসায়ী হিসেবে নাম লাগাবে। দেখুন, ও মাই গড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সব পারতো, দেখছো? সময় হয়ে গেছে, আর একটা সপ্তাহ থাকুক, যাই এক সপ্তাহ পরে এই যে দেখো, এই যে এই গাছটা হচ্ছে ওই যে ওই গাছটা, তাই না জাহিদ? তো আমরা যে ফার্মার্স মার্কেট থেকে গত বছর কিনছিলাম, এগুলো এরকম থোকা থোকা মরিচ ধরে। ও মাই গড, কালকে গত বছর আমরা অনেক খাইছি মরিচটা। এবার কি এই গাছ বেশ অনেকটা হয়েছে তো জাহিদ, ভালোই আর কি গাছের চারা বানাচ্ছে। এই যে এটাও তো ওই গাছই, মাশাআল্লাহ। অবসর সময় প্রচুর পরিমাণে গাছের সময় দিচ্ছে, একটা সময় সে কৃষিবিদও হয়ে যাবে ইনশাআল্লাহ। কৃষিবিদ, বিজনেস ম্যাগনেট, সব সব খেতাবি দেওয়া হবে জাহিদকে। আলহামদুলিল্লাহ, আমরা যে কতদিন যে বাজার থেকে আমরা সবজি কিনে খাই না, সব আমাদের গাছের সবজি, কি নাই, লাউ শাক, বেগুন, টমেটো, ভেন্ডি, বিনস, নিচগুলো আমাদের ওই লোকটাকে আনলে পারা, ওই গাছের নিচগুলো সব ক্লিন করাইতে হবে, ছেটে দিতে হবে নিচেগুলো, তাহলে গাছগুলো আরেকটু হৃষ্টপুষ্ট হবে। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর নেয়ামত, নেয়ামত খাচ্ছি। তো ওই যে কাঠবিড়াল,
শান্তি লাগে। এবার তুমি একটা কি দুটা করে মনে হয় টপের মধ্যে গাছ দিছো, তাই না? ও এটা হলো কি একদম উপরের দিকে উঠে, তাই না মরিচটা? এটা তো মানে থাই চিলির মতো, তাই না? থাই চিলি এটা। মাশাআল্লাহ, এটা তোমার কি নাগা, তাই না? অনেক নাগা গাছও তো হয়েছে দেখলাম। ঘোস্ট পেপার নাকি? হ্যাঁ, না জামাইকানটাও তো কোকড়া কোকড়া হয় না, কেমন জানি। ও ওটা এটা ঘোস্ট পেপার। ও পেকে গেছে তো মরিচগুলো, তাই? কি সুন্দর কালার, মাশাআল্লাহ। ভাই কার কার একদম ভাতের সাথে ডলে ডলে এই মরিচ খেতে ইচ্ছে করছে, প্লিজ আমাকে দয়া করে জানাবেন। আমি সব কুরিয়ার করে পাঠাই দিব, যার যার জিভে পানি আসছে। আমার ভিউয়ার্সদের দিয়েই আপনাদের পেটুকের মরিচ ব্যবসা শুরু করব, আপনাদের দিয়েই প্রথম শুরু করব মরিচ ব্যবসা। জাহিদ, এখানেও তো ভেন্ডি আছে। নাকি এটা ছোট বেশি? এগুলো না, ছোট ছোট। ডালিম গাছ, কবে ডালিম গাছে ফল ধরবে আর খাবো। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সামনে চলে আসলাম আবার নতুন একটা বাহানা নিয়ে। আজকে আমার গার্ডেন থেকে একটু কচু শাক তুলেছি, একটু বেগুন, সিম, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু নিয়ে আজকে রান্না করছি। একটু কচু শাক, আর একটু মুরগি বসিয়েছি, আর আমার গাছের সিম, বেগুন, আলু এগুলো দিয়ে একটু মাছ চচ্চড়ি করব। মুরগিটা রান্না করতে হচ্ছে শুধুমাত্র আমার ছেলেটার জন্য, ও খুব একটা বেশি মাছ পছন্দ করে না, তো যখনই আমরা মাছ টাছ রান্না করি ওর জন্য আমাকে একটু হলেও মুরগি রান্না করতে হয়। আর সত্যি কথা বলতে কি জানেন, আমার নিজের গার্ডেনের সবজি টবজিগুলো যখন তুলি, এগুলো যখন রান্না করি, তখন আমার খুব ইচ্ছে করে আপনাদের সাথে শেয়ার করতে। এটার যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে ভেতরে। হয়তো আপনারা ভাববেন যেগুলো তো বাজার থেকেও কিনে এনে খাওয়া যায়, কিন্তু একই তো সব, কিন্তু না, এটার মধ্যে নিজের গার্ডেন থেকে তোলা সবজি, এটার মধ্যে থাকে অন্যরকম একটা ভালোবাসা, যে কারণে এটার স্বাদটা সত্যি সত্যিই একটু ডিফারেন্ট হয়। যারা আমার মতো গার্ডেন করেন, নিজের গার্ডেনের এরকম শাকসবজি খান, তারাই বলতে পারবেন যে এটার স্বাদ বা এটার আনন্দ কীরকম। আমি তো যখনই সুযোগ পাই আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে আমি আমার গার্ডেনের তাজা শাকসবজি রান্না করে
খাওয়াতে পছন্দ করি। তো যাই হোক, আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন। আপনাদের ভালোবাসার জন্যই আজকে আমি এত দূর আসতে পেরেছি। আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। আমার রান্নাগুলো যদি সত্যি সত্যি আপনাদের ভালো লেগে থাকে, বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমাকে সত্যি সত্যি আপনাদের মনের মাঝখানে, আপনাদের দোয়ার মাঝখানে আমাকে রাখবেন। আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমি কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট পড়তে অসম্ভব ভালোবাসি। আর কি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।